একজন প্রবাসীর সাথে আসলে দেশে যারা থাকে তাদের অনেক বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। একটা সময় যাদের সাথে সারাটা দিন কাটায়, একটা সময় যাদের ছাড়া চলেই না। দোকানে বলেন, আড্ডায় বলেন, খেলাধুলা বলেন, যে বন্ধুবান্ধবগুলা যারা পাশে থাকে, ছোটো ভাই, বড় ভাই, ওই মানুষগুলোর সাথে আসলে প্রবাসে আসলে আর তেমন একটা যোগাযোগ থাকে না। তাদের মধ্যে খুব কয়েকজনের সাথে যোগাযোগ থাকে যারা কিনা খুব বেশি একটু গুরুত্ব দেয়। সো সব কিছু সম্পর্ক বলেন, বাস্তবতা বলেন, সব কিছুই হচ্ছে একজন আরেকজনের প্রতি গুরুত্বের বিষয়টা এবং বোঝাপড়ার বিষয়টা। সো আমাদের মধ্যে যদি বোঝাপড়াটা এবং গুরুত্বের বিষয়টা না থাকে তাহলে কিন্তু আমরা কারোর সাথে কথা বলবো না এবং তাকে সময় দিব না। সো প্রবাসে যারা আছে তাদেরকে আপনারা দেশে যারা আছেন তারা অনেকেই মিস করেন, এবং প্রবাসের মানুষগুলো যে মিস করে এমন না, তবে প্রবাসে যারা থাকে তারা আসলে নিজের পরিবার, নিজের এবং যে অর্থটা তারা খরচ করে আসে ওই জিনিসগুলো নিয়ে টেনশন করতে করতে আসলে সবাইকে যে সমানভাবে সময় দিবে এই জিনিসটা আসলে করতে পারে না। এই জন্য অনেকে রাগ করেন, এই জন্য অনেকে মন খারাপ করেন। আমি বলবো আপনারা যারা যারা দেশে আছেন তারা যদি জীবনে কখনো একবার প্রবাসে আসেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন। ধরেন আমি এর আগে দেশে ছিলাম, যখন দেশে ছিলাম তখনও বুঝতে পারছি বিষয়টা, এবং প্রবাসে যখন আসলাম তখনও বিষয়টা বুঝতে পারছি। আসলে আমাদের মধ্যে যে দূরত্বের সৃষ্টি হয় সেটা হচ্ছে আমাদের গুরুত্ব এবং কাজের এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে তৈরি হয়ে যায়। সো তারপরেও কিন্তু কিছু মানুষ থাকে যারা কিনা বুঝে, যারা কিনা গুরুত্বটা দিতে জানে, যারা কিনা আপনার সমস্যাটাকে আন্দাজ করতে পারে। সো প্রবাস জীবনটা আসলে সহজ নয়। প্রবাসে একবার আসলেই বুঝবেন, না আসলে আপনাকে যতই বলি আপনার কাছে মনে হবে যে এগুলো সিম্পেথি বা ইমোশনাল কথাবার্তা বলি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আসলে তা না। যদি কখনো প্রবাসে আসেন বা আপনার কাছের কেউ যদি প্রবাসে থাকে তাহলে তাকে সিচুয়েশনটা জানাবেন। এখানে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আপনি যখন চাইবেন, প্রবাসের একজন মানুষ যখন চায় যে সবার সাথে যোগাযোগ করতে, তার পক্ষে সম্ভব না। কেননা সে একটা রুল বা একটা নিয়ম মাফিক এখানে চলতে হয়। এখানে তাকে নিয়মিত কাজ করতে হয়, 10-15 জন একসাথে ঘুমাইতে হয়, একসাথে খাইতে হয়। সব কিছুতে আসলে তার একটা না একটা সমস্যা থেকে যায়, এবং তাকে কিন্তু ওইগুলো মেনটেন করে তারপরে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করতে হয়। সো এই বিষয়গুলো আসলে যারা ফিল করে বা যারা ভুক্তভোগী তারাই বুঝে। অন্য কেউ কাউকে আসলে বোঝানোটা অনেক বেশি কষ্টকর। তার মধ্যেও সবাই যে বুঝে না এমন না, অনেকেই বুঝে এবং বোঝার চেষ্টা করে। ধন্যবাদ।